ভালোবাসা বড়ই অদ্ভুত সুন্দর মধুর একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম একটি ভালোবাসার পেন্টিং নিয়ে। এখানে আমি দুটি ফিগারের কাজ করছি, একটি ফিমেল ফিগার আর একটি মেল ফিগার। বরাবরের মতো আমি ফিগারে যখন কাজ করি তখন স্কিনের কাজটুকু আগে করে নেওয়ার চেষ্টা করি। বেশিরভাগ পেইন্টিংয়ে আমি আগে ফিগার স্কিনের কাজটুকু করার চেষ্টা করি, অর্থাৎ লাইট কালার থেকে কাজ শুরু করি। এখানে যে ফিমেল ফিগারটি রয়েছে তার স্কিন কালার একটু লাইট কালার রেখেছি, আর যে মেল ফিগারটি রয়েছে তার স্কিন কালার একটু ডার্ক রেখেছি। এখন আমি আরেকটি কথা বলে রাখি, আমি শুধু স্কিন কালার আগে করি না, আমি ব্যাকগ্রাউন্ডের কাজও আগে করি, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডের কাজটুকু আমি একটু পরে করেছি, অর্থাৎ বলা যেতে পারে একেবারে শেষের দিকেই করেছি। এখানে আমি তারপরে চলে যাচ্ছি মেয়েটির জামাটির দিকে। মেয়েটির জামাটিতে কিছু অংশ আমি হালকা গোলাপি রেখেছি এবং কিছু অংশ আমি ডার্ক গোলাপি রং রেখেছি। আর ছেলেটি একটি পাঞ্জাবি পরে রয়েছে, বা বলা যেতে পারে একটি ফতুয়ার মতন পরে রয়েছে, সেটি আমি হলুদ কালার ব্যবহার করে করেছি। আর কলারের অংশটুকু আমি হলুদের সাথে একটু কমলা রং ব্যবহার করে একটু ডার্ক কালার তৈরি করেছি। সে ডার্ক কালার তৈরি করে আমি কলারের কাজটুকু করেছি, একেবারে এক কালার রাখি নাই। এখন চলে যাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ডের দিকে। এখানে ব্যাকগ্রাউন্ডে আমি কমলা রং রেখেছি, আর এখানে আমি একেবারে চিকন তুলি ব্যবহার করি নাই, আমি এখানে মোটা তুলি ব্যবহার করেই কাজটুকু করেছি। ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে কমলার একটি লাইট শেড ব্যবহার করে একটা বর্ডার লাইনের মতন করে করে নিয়েছি, চিকন করে, খুব বেশি মোটা নয়, হালকা চিকন বলা যেতে পারে করে করে নিয়েছি। তারপর ব্যাকগ্রাউন্ডটি মানে কমলা ব্যাকগ্রাউন্ডটিতে আমি সেই লাইট কমলা কালারটি দিয়ে একটু ডিজাইনের মতন করে করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রঙ দিয়ে আমি প্রথমে ছেলেটির চুলের কাজগুলো করে নিলাম, তারপর চোখ, নাক, তারপর অংশ করে নিলাম, তারপরে ছেলেটির পাঞ্জাবির কাজটুকু করে নিচ্ছি, সেই সাথে মেয়েটির চোখের অংশ করে নিলাম, মুখ এবং চুলের অংশ করে নিব। চুলের অংশগুলো, মেয়েটির চুলটি এমনভাবে রয়েছে যেটি ঘাড় বেয়ে পিছনের দিকে অর্থাৎ পিঠের দিকে পড়ে রয়েছে, সেভাবে আমি চুলের অংশটুকু করে নিচ্ছি। আর কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হলো যে একটু সাদা সাদা রয়েছে, সেক্ষেত্রে আমি সেই অংশগুলো আরেকবার করে করে নিচ্ছি। মেয়েটির চুলের অংশ শেষ হওয়ার পর মেয়েটির জামাটি আর একটু ওড়নার মতন অংশ রয়েছে, সেই অংশটুকু আমি করে নিচ্ছি। তারপর যে বর্ডার লাইনটুকু রয়েছে সেই বর্ডার লাইনটুকু আমি কালো রং ব্যবহার করে করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি মেয়েটির জামাটুকু একটু ডিজাইন করার দিকে। মাঝে মানে অর্থাৎ বুকের অংশটুকুতে আমি লম্বা লম্বা দাগ কেটে একটু ডিজাইনের মতন করে নিয়েছি এবং সাইডের অংশটুকুতে কিছু ফুলের মতন করে করে নিয়েছি। আর ছেলেটির পাঞ্জাবিটিতে ওই যে কলারের যেই কালারটুকু ব্যবহার করেছিলাম না, সেই কালারটা দিয়ে লম্বা লম্বা স্টেপ স্টেপ বাই করে নিয়েছি। এই তো কাজ কিন্তু আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।